আচ্ছা, আমরা এখন দেখতেছি সেকেন্ড পার্ট। আমরা পূর্বের পার্টে দেখছিলাম ফাইলের যে মেন বারটা কিভাবে ক্যালকুলেশন করে এবং এক্সেল শিটে সেটাকে তুলতে হয় সেটা দেখছি। এখন আমরা দেখব ফাইলের হেলিক্স বা রিং বা স্পাইরালের যে ক্যালকুলেশনটা সেটা দেখব, সেটা কিভাবে করতে হয় সেটা বিস্তারিত একবারে দেখব আমরা এখানে। সো আমাদের কিছু জিনিস জানতে হবে। সো আমরা একটু আমাদের 2D ডিজাইনে যাচ্ছি। দেখেন, আমার এই ফাইলের ডায়াটা হচ্ছে 20 ইঞ্চি, এই বাইরে থেকে বাইরের স্পেসটা হচ্ছে 20 ইঞ্চি। এখন ভিতরের অংশটা আমাকে নিতে হবে, ক্লিয়ার কভারটা বাদ দিতে হবে। ক্লিয়ার কভার আছে 3 ইঞ্চি, এইদিকে 3 ইঞ্চি, 3 ইঞ্চি বাদ দিলাম। এবং এটার ডায়া হচ্ছে, এই রিংয়ের ডায়াটা হচ্ছে 10 mm, 10 mm ডায়া 5 ইঞ্চি পর পর, ঠিক আছে। এখন আসেন দেখেন, এইটা এটা এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এইভাবে আসছে, নর্মাল কলামের মতো একটা একটা রিং আকারে আসে নাই। আমি আবার একটু ইয়ে করে দেখাই, এরকম এক একটা রিং আকারে আসে নাই। যদি এক একটা রিং আকারে আসতো তাহলে আমার এই মাঝখানের অংশের খরচটা আমাকে লাগতো না। সো এখানে যে এইভাবে আসতেছে, এখানেই আমার এই মাঝখানের খরচটা লাগতেছে, ঠিক আছে। এই মাঝখানের অংশটাকে বলে পিস। আর ঠিক আছে, এখন এই মাঝখানের অংশ এবং এটা যেহেতু এইভাবে, আচ্ছা আমি একটু পেইন্টে যাই, পেইন্টে গেলে সবচেয়ে বেস্ট হবে। সো আর একটা জিনিস এখান থেকে আমি দেখে নিই, আবার দেখাই নিই। সো আমাদের ফাইলটা আছে আমরা জানি অবশ্য 70 ফিট, ঠিক আছে। এখন উপরে আমার এই 2 ফিট পর্যন্ত রড যাবে না, কোনো রডও যাবে না 2 ফিট পর্যন্ত, শুধু সিসি থাকবে। এখন নিচে আবার 3 ফিট সিসি, 3 ফিট সিসি, তাহলে আমার রডটা মেন বারটা যাচ্ছে কত 65 ফিট পর্যন্ত, এটা আমরা পূর্ব জেনে আসছি। এখন আমার এই স্পাইরালটা আবার 65 ফিট পর্যন্ত যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই যে সিসি থেকে এখান পর্যন্ত আসতেছে, অর্থাৎ এই 3 ফিট আবার খালি। তাহলে আমার যাচ্ছে কতটুকু? যাচ্ছে আমার এখানে তিন, হ্যাঁ, যাচ্ছে আমার 62 ফিট, ঠিক আছে। সো আমরা এখন একটু পেইন্টে যাই, পেইন্টে যাব, যাওয়ার পর আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি, দেখি। দেখেন, মনে করেন এটা একটা ফাইল, ঠিক আছে। এটা একটা ফাইল, আমি আবার ড্র করি এই সাইডে। এটা একটা ফাইল বা ফাইলের রেইনফোর্সমেন্ট। এখন আমার যেই রিংটা রিংটা এইভাবে ঘুরে ঘুরে এইভাবে ঘুরে 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 আসতেছে, ঠিক আছে। এখানে কোনো ভাঙ্গা আকারে আসতেছে না। সো এখানে দেখেন ভাঙ্গা আকারে আসে না। সো এই অংশটাকে বলে পিস, এই অংশটাকে বলে পিস। আর আমার এই ফাইলটা যদি এই রিং আকারে আসতো তাহলে আমার এই মাঝখানের অংশের খরচটা লাগতো না, যেহেতু আমার এটা এইভাবে আইসা এইভাবে যাচ্ছে। সেক্ষেত্রে আমার এই অংশটাও লাগছে প্লাস এই অংশটাও লাগতেছে। যদি এখান পরে আবার এটা আসতো তাহলে আমার এই অংশটা খরচ লাগতো না বা ক্যালকুলেশন করা লাগতো না। সো এটার জন্য আমাকে সারকমসারফারেন্সের সূত্রটা ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে এটাকে যদি আমি এভাবে চিন্তা করি, সো আমাদের সারকমসারফারেন্সের সূত্রটা হচ্ছে, আচ্ছা এটা আমরা ক্যালকুলেশনে গেলেই দেখব। আমাদের ফাইলটা কই, হ্যাঁ ফাইলটা এখানে। এখন সো আমরা পূর্বে এখন দেখে আসছি রিভার অফ স্পাইরাল। এখন ক্যালকুলেশন করব, হ্যান্ড ক্যালকুলেশন, পরবর্তীতে আমরা এক্সেল শিট ক্রিয়েট করব। সো ডায়া অফ হেলিক্যাল, এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা হচ্ছে একটা রিং এর জন্য কতটুকু আমার রড লাগবে সেটা বের করব, সেটা বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করব। ফাইল ডায়া, অর্থাৎ এই ফাইলের যে 20 ইঞ্চি ডায়া সেটা থেকে আমার ক্লিয়ার কভার বাদ দিতে হবে -2 ইন্টু ক্লিয়ার কভার, অর্থাৎ দুই দিকে যে ক্লিয়ার কভার আছে সেটা বাদ দিতে হবে মাইনাস ডায়া অফ রিং বার, অর্থাৎ এই আমার যে রিংটা আছে এই রিংটার ডায়া কত, ডায়া আমরা দেখে আসছি 10 মিলি। সো এই 10 মিলিটাও বাদ দিতে হবে, 10 মিলিটাও বাদ দিতে হবে, 10 মিলি যে স্পেসটা খাচ্ছে সেটাও বাদ দিতে হবে। তো আমার ফাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি মাইনাস দুই দিকের ক্লিয়ার কভারের জন্য 2, আর ক্লিয়ার কভার 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি দিলাম, তারপরে মাইনাস এখন রিং এর যে ডায়াটা আছে সেটা বাদ দিব 10 মিলি। এটাকে ইঞ্চিতে মিলিমিটার থেকে ইঞ্চিতে রূপান্তর করার জন্য 25.4 4 দিয়ে ভাগ দিলে আমার এটা আসে 13.61 ইঞ্চি।
এটাকে ফিটে কনভার্ট করলে 1.61 ফিট আসে। এটা হয়তো আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে, তার জন্য সেম টু সেম চলে আসছে। আচ্ছা, এখন আমার সার্কামসারফারেন্স সূত্রটা আমরা কেন ব্যবহার করব একটু আগে আমরা জেনে আসছি। সো এখানে আমাদের সূত্রটা হচ্ছে পাই ইন্টু ডি। পাই এর মান 3.1416 বসাইছি, আর আমরা একটু আগে ডি পেয়েছি, এই যে ডায়াফেলিক্যাল ডিটা পেয়েছি কি 1.13 এটা হবে, সরি এটা দেখেন এখানে একটু ভুল হয়েছিল, 1.13 এখানে। সো আমার এটা এই সার্কামসারফারেন্সের মানটা পাচ্ছি 3.56 ফিট। এখন আমার কয়টা এই পিচটা যে ঘুরবে, অর্থাৎ এই রিংটা যে ঘুরবে কয়টা রিং লাগবে সেটা বের করার জন্য নাম্বার অফ টার্নস ইকুয়াল টু লেন্থ অফ ফাইল ডিভাইডেড বাই পিচ। পিচটা তো আমি অবশ্যই দেখাই আসছি, পিচটা হচ্ছে যে মাঝখানের খালি অংশটাকে বলে পিচ। সো আমরা ওখানেও দেখে আসছি পিচটা হচ্ছে যে আমাদের 5 ইঞ্চি পর পর সেন্টার টু সেন্টার লেখা আছে পিচ। এবং আমরা জানি নিচে একটা ডাবল প্যাচ দেওয়া হয়, নিচে একটা ডাবল প্যাচ দেওয়া, তার জন্য এই এক্সট্রা 1। সো আমাদের লেন্থ অফ ফাইলের লেন্থ হচ্ছে আমাদের 65 ফিট পুরো নেওয়া হয়েছে। আর এখানে এটাকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে গুণ, তারপরে হচ্ছে পিচ হচ্ছে 5 ইঞ্চি আর এক্সট্রা 1 লিখে দিলাম। 157টা আমার রিং লাগবে, ঠিক আছে। এখন এই 157টা রিং আমার এইটা কত ফিট লাগবে সেটা বের করার জন্য এখন আমাকে আরেকটা সূত্র ব্যবহার করতে হবে, টোটাল লেন্থ অফ হেলিক্স। একটা সূত্র জানি আমরা, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সূত্রটা। সো এখানে এটা ব্যবহার করা হয়েছে। সো আমরা এন বের করছি, নাম্বার অফ টার্ন 157টা ইনটু এখন সি স্কয়ারটা কি, এই যে সার্কামসারফারেন্সের এটা হচ্ছে সি স্কয়ার, এই যে সি স্কয়ারটা এখানে বসাবো। সি স্কয়ার কত 3.5, সি 6 স্কয়ার বসালাম প্লাস 5। এখন পি মানে কি পিচটা কই, এই যে পি মানে পিচ, এবং আমরা 5 ইঞ্চি বসাইছি, এটা 5। তারপর হচ্ছে এটাকে ফিটে নেওয়ার জন্য, যেহেতু এটা ফিটে আছে এটাকে ফিটে নেওয়ার জন্য 12 দিয়ে ভাগ দেওয়ার পরে স্কয়ার। এখন এটা আমার টোটালি 157টা রিং এর দৈর্ঘ্য টোটালি আসছে, সোজা করলে আর কি, এই রিংটা সোজা সবগুলো একসাথে সোজা করে কাটলে আমার আসে 562.79 ফিট, 562.79 ফিট আসে। এখন টোটাল নাম্বার অফ ল্যাপিং, অর্থাৎ আমার এটার জন্য এগুলোর জন্য তো ল্যাপিং দিতে হবে অবশ্য, 562.79 ফিটের তো একটা গোটা রড পাওয়া যাবে না। সো আমার একটা রডের দৈর্ঘ্য আমরা জানি 39.5, অর্থাৎ 39 ফিট 6 ইঞ্চি আমাদের বাংলাদেশে একটা রড দৈর্ঘ্য হয়। সো আমরা এটাকে 39.6 দিয়ে ভাগ দিব, প্লাস একটা রাখবো, কারণ হচ্ছে এই যে নিচে একটা এক্সট্রা ব্যবহার করা হয় তার জন্য। সো না সরি, এক্সট্রা একটা ল্যাপিং রাখা উচিত। আচ্ছা যাই হোক, সো এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ল্যাপিং লাগবে এটার জন্য 15টা ল্যাপিং লাগবে, 15টা ল্যাপিং, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি আমাদের 15টার মতো রড এখানে লাগবে। 39.6 ফিটের এখানে 15টা ল্যাপিং লাগবে। এখন দেখেন, ওয়ান ল্যাপিং লেন্থ, একটা ল্যাপিং লেন্থের দৈর্ঘ্য কত হবে সেটা বের করার জন্য আমরা জানি একটা বিএনবিসি বলে 45 ডি টু 60 ডি ব্যবহার করার জন্য। সো আমরা এখানে 45 ব্যবহার করছিলাম, এই যে দেখেন 45 ইন্টু ডি। ডি হচ্ছে ওই যে রিংয়ের ডায়াটা। সো 45 ইন্টু রিংয়ের ডায়া হচ্ছে 10, এবং এটাকে ইঞ্চিতে নেওয়ার জন্য 25.4, দেন ক্যালকুলেশন করলে 18 ইঞ্চি। সো আমাদের একটা ল্যাপিং লেন্থের দৈর্ঘ্য হবে 18 ইঞ্চি, এবং টোটাল ল্যাপিং লেন্থ আমরা পেয়েছি 15টা, 15টার সাথে গুণ করে দিলে 270 ইঞ্চি, এটাকে ফিটে নিলে 22.5 ইঞ্চি ফিট। আর টোটাল লেন্থ অফ হেলিক্স, এখন আমার এই টোটাল লেন্থ বের করতে হবে, এই ল্যাপিং লেন্থ সহকারে যোগ করে দিলে আমরা একটু আগে পূর্বে পেয়েছিলাম, দেখেন এই যে পূর্বে পেয়েছিলাম আমাদের একটা ফাইলের জন্য হেলিক্স লাগবে 562.79, এইখানে কোনো ল্যাপিং অ্যাডেড করা হয়নি।
সো এখানে আমরা ল্যাপিং যেহেতু 22.5 ফিট পেয়েছি, সো এটাকেও যোগ করে দিলাম, যোগ করে দিলে 585.29 ফিট পেয়েছি। এখন এটাকে কেজিতে রূপান্তর করার জন্য 585.29 ইন্টু 0.188, এখন আমরা জানি ডি স্কোয়ার বাই 532, 32 দিয়ে ক্যালকুলেশন করলে এখানে ডিরেক্ট মানটা বসাই দিছি, ডি স্কোয়ার বাই 532 ক্যালকুলেশন করলে এটা আমাদের কেজিতে চলে আসবে। কেজিতে আসলে এই দুটাকে গুণ করে দিলাম, গুণ করে দিলে দেখেন এটা পুরো কেজিতে চলে আসে। 110.06 কেজি লাগবে একটা ফাইলের জন্য আমার, শুধু হেলিক্স বা রিং লাগবে। এখন টোটাল ফাইল হচ্ছে আমার 26টা আছে, 26টা ফাইলের জন্য লাগবে 2861 কেজি আমার শুধু রিং লাগবে। সো আমরা এখন দেখব কিভাবে এক্সেল শিটে তৈরি করতে হয়। দেখেন এক্সেল শিট তৈরি করার জন্য এখানে আমি অগ্রিম এগুলা ফর্মুলা দিয়ে রাখছি আপনাদেরকে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে তুলতে পারবেন। সিরিয়াল নাম্বার নিতে হবে, টাইপ নিতে হবে, এগুলা উঠাইতে হবে। সো আমি এক্সেল শিটে এগুলা উঠাই এবং ভিডিও একটু স্কিপ করে পরবর্তীতে আপনাদেরকে দেখাই এখানে। সো আমি এখানে বক্সটা উঠে নিছি, রিভার অফ ফাইল স্পাইরাল, সিরিয়াল নাম্বার নিলাম, তারপর হচ্ছে টাইপ নিলাম, তারপর নাম্বার অফ ফাইল নিলাম, লেন্থ অফ ফাইল নিলাম, ডাই অফ ফাইল নিলাম, আচ্ছা লেন্থ অফ, এখানে একসাথে হয়ে গেছে লেখাটা, লেন্থ অফ ফাইল নিলাম, দেন ডাই অফ ফাইল নিলাম, তারপর ক্লিয়ার কভার নিলাম, স্পেসিং নিলাম, ডায়া অফ বার নিলাম, নাম্বার অফ স্পাইরাল নিলাম, লেন্থ অফ রিং নিলাম, লেন্থ 1 হেলিক্স নিলাম, টোটাল লেন্থ অফ হেলিক্স নিলাম, ল্যাপিং লেন্থ নিলাম, নাম্বার অফ ল্যাপিং নিলাম, টোটাল লেন্থ অফ স্পাইরাল নিলাম, ওয়েট কেজি নিলাম, টোটাল ওয়েট কেজি নিলাম। সো এখানে আমি আমার সিরিয়াল টাইপ আমরা জানি P1, আমাদের নাম্বার অফ ফাইল আছে 26টা, আর লেন্থ অফ ফাইল হচ্ছে 65 ফিট, ডায়া অফ ফাইল হচ্ছে 20 ইঞ্চি, 20 ইঞ্চির এটার ফিটে নিয়ে নিলাম, ক্লিয়ার কভার 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চিতেই রাখলাম, তারপরে হচ্ছে স্পেসিং ফিস হচ্ছে 5 ইঞ্চি, আর আমাদের ডায়া হচ্ছে 10 mm, তাই 10 mm এ রাখলাম। এখন আমরা ফর্মুলা বসাবো নাম্বার অফ স্পাইরাল, এখন আমার কয়টা স্পাইরাল লাগবে অর্থাৎ কয়টা প্যাচ লাগবে সেটা বের করব। সেটা বের করার জন্য আমাকে ফর্মুলা প্রয়োগ করতে হবে, তার জন্য ইকুয়েশন বা ইকুয়াল, তারপরে একটা ব্র্যাকেট দেওয়ার পরে লেন্থ অফ ফাইল ইনটু, লেন্থ অফ ফাইলটা কই, এই যে লেন্থ অফ ফাইল, তারপর হচ্ছে ইনটু 12। এই 12 দেওয়ার কারণ হচ্ছে কি, এটাকে ইঞ্চিতে রূপান্তর করার জন্য ব্র্যাকেট দিয়ে শেষ করে দিলাম, ভাগ, আমরা জানি নাম্বার স্পাইরাল বের করার জন্য কয়টা স্পাইরাল লাগবে বা কয়টা ট্রান্স লাগবে, অর্থাৎ কয়বার ঘুরতেছে এই রিংটা সেটা বের করার জন্য আমরা জানি আমাদের লাগবে নাম্বার অফ ল্যাপিং আর ডিভাইডেড বাই স্পেসিং, স্পেসিং দিয়ে ভাগ দিলে অটোমেটিক হয়ে যাবে। স্পেসিং আছে আমাদের 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি, তারপরে আমরা এক্সট্রা 1 লিখবো, 1, কারণ আমাদের নিচে একটা ডাবল দেওয়া থাকে তার জন্য 1, ওকে 157টা। সো এই 157টা এখানে ফরম্যাট সেল কাস্টম, দেন নিচে লিস্ট করা আছে নোজ, এটাকে নোজ উঠে দিলাম, ঠিক আছে। এখন লেন্থ অফ রিং, রিং এর লেন্থ কতটুকু সেটা বের করব, ইকুয়াল টু, তারপরে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে পাই ইন্টু ডি। সো পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু ডি কি, ডি হচ্ছে ডায়া অফ বার, সরি ডায়া অফ পাইল হবে এখানে, ডায়া অফ পাইল, এই যে ডায়া অফ পাইল। এখন এটার ক্লিয়ার কভার বাদ দিতে হবে, আমার এই স্পাইরালটা আসলে কতটুকু, অর্থাৎ রিংটা আমার কতটুকু সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে পাইয়ের মান নিতে হবে, মানের পরে আমার ডি এর মান, ডি হচ্ছে ডায়া অফ পাইলটা নিতে হবে এবং এটার দুই দিকে যে
ক্লিয়ার কভারটা আছে সেটাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমি মাইনাস ডায়াপল নিচে, আচ্ছা এখানে একটা প্যাকেট দেওয়া লাগবে, একটা প্যাকেট, দেন মাইনাস 2 ইন্টু দুই দিকে ক্লিয়ার কভারের জন্য 2, ক্লিয়ার কভার 3 ইঞ্চি, ক্লিয়ার কভারটা ধরাই দিই এখান থেকে, ক্লিয়ার কভার যেহেতু আছে 3 ইঞ্চি, তারপরে হচ্ছে ভাগ 12, ভাগ 12 দেওয়ার কারণ উদ্দেশ্যটা হলো এটাকে ফিটে কনভার্ট করার জন্য। তারপরে আবার ব্র্যাকেট, দেন এন্টার। দেখেন লেন্থ অফ রিং, একটা রিং এর লেন্থ হচ্ছে আমরা পাচ্ছি 3 ফিট এত সামথিং। সো এটাকেও ফরম্যাট সেল করে দিলাম, কাস্টম ফিট, ওকে। এখন লেন্থ অফ হেলিক্স, একটা হেলিক্সের জন্য আমার কতটুকু রড কাটতে হবে, সোজা করলে কতটুকু আসে সেটা বের করতে হবে। বের করার জন্য ইকুয়াল লেন্থ অফ হেলিক্স ইকুয়াল, আচ্ছা এটার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা হ্যান্ড ক্যালকুলেশনে করছিলাম, সেটা অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এই সূত্রটা হচ্ছে এটা। সো আমরা এক্সেলে রুট উঠাবো কিভাবে, কিউ আর টি, এই যে দেখেন, দেওয়ার পর একটা ব্র্যাকেট দিয়ে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখন আমাকে লেন্থ অফ রিংটা সিলেক্ট করতে হবে। লেন্থ অফ রিং, দেন এটাকে আবার একটু ব্র্যাকেট দেই, এটার উপরে স্কয়ার, কারণ আমরা জানি রুট ওভার লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ারের সূত্রটা ব্যবহার করতে হবে। এটা কেন, এটা একটু বলি। আমরা যদি এই রিংটাকে একটা বই আকারে ধরি, বই আকারে ধরলে সো এটা এরকম আকারে আসবে, এরকম আকারে আসবে। সো এটাকে যদি আবার এইভাবে অর্ধেক একটা মোড়ানো দেই বা এইভাবে ভাবি, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ বইটা খুলে দিলে, বটার পরে খুললে যেটা যেরকম আসে সেরকম এরকম আসে। সো এটা একটা ত্রিভুজ আকারের মতো বা অতিভুজ আকারের মতো আসতেছে। সো এইটা হচ্ছে এখানে এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, তার জন্য এই সূত্রটা ব্যবহার করা হয়েছে। আমরা জানি অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই দুইটার উপরে রুট চলে যাবে, অর্থাৎ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আসবে। সো আমরা আমাদের আবারও এক্সেল শিটে যাই, এই যে এখন এই যে এটা স্কোয়ারটি, এটা হচ্ছে যে রুট, রুট দেওয়ার পরে এখন এই যে K15, K15টা কি, লেন্থ অফ রিং। এই যে লেন্থ অফ রিং, এটা হচ্ছে যে আমাদের লম্ব, লম্ব। সো এটা স্কোয়ার বা এ ধরতে পারি, স্কোয়ার দিলাম। স্কোয়ার দেওয়ার পরে আমাদের যে প্লাসটা বসাতে হবে, প্লাস, প্লাস দেওয়ার পর এখন আমার লাগবে যে বি স্কয়ার, বি স্কয়ারটা হবে কি পিচ, পিচটা কই, পিচ, এই যে পিচ, পিচ 5 ইঞ্চি। এখন এটা ইঞ্চিতে আছে, তার জন্য এটাকে ফিটে নেওয়ার জন্য ভাগ 12, ভাগ কত, 12, 12 দেওয়ার পরে এটাকে ব্র্যাকেট, এটা সামনে, সরি এটা সামনে একটা ব্র্যাকেট, আর এটা হবে 12, এটা অটোমেটিক ধরে নিয়েছে 12। এখন এই স্কোয়ারটা স্কোয়ার দিতে হবে, এই যে স্কোয়ার, স্কোয়ার দিলাম।
সূত্র ঠিক আছে কিনা? ঠিক আছে। সো লেন্থ অফ হেলিক্স, এখন একটা হেলিক্স আমার লাগবে 1 পয়েন্ট এত ফিট, এটা লাগবে আমার এই এর জন্য। এখন আমরা বের করব টোটাল লেন্থ অফ হেলিক্স, হেলিক্সের টোটাল লেন্থটা এখন বের করব। বের করার জন্য ইকুয়াল দেওয়ার পরে লেন্থ অফ হেলিক্স ইজি, লেন্থ অফ হেলিক্স ডাবল ধরে নিয়েছি কেন, হয়ে গেছে। আচ্ছা, লেন্থ অফ হেলিক্স ইনটু নাম্বার অফ স্পাইরাল, নাম্বার অফ স্পাইরাল, হ্যাঁ এই যে নাম্বার অফ স্পাইরালটা ধরে দিলাম। এটা কি বলতেছে, ও শিট, এখানে এটা বসে গেছে, এই জন্য এটা প্রবলেমটা হয়েছে। সো দেখেন এখন ঠিক আছে। সো 269.74 ফিট আমার এটা টোটাল লেন্থটা এটা। সো এখন এটা ল্যাপিং লাগবে আমার। আচ্ছা, আমাদের ক্যালকুলেশন কোনো ভুল হচ্ছে। আচ্ছা দেখেন, আমাদের এখানে একটু ছোট্ট একটা কারেকশন করতেছি আমরা, আমাদের এখানে ক্যালকুলেশন একটু ছোট্ট কারেকশন করতে হচ্ছে, এখানে হয়তো বা ভুল হয়েছে। সো আমাদের এখানে আমরা ডায়াটা ডিরেক্ট না লিখবো। সো আমরা এখানে ডায়াটা বের করব, কারণ আমরা হচ্ছে পুরো ডায়া নিয়ে তো আমরা রিং জুড়বো না, এখানে ক্লিয়ার কভারটা বাদ দিতে হবে। তার জন্য আমরা জানি আমাদের ফাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি মাইনাস 2 দিকের ক্লিয়ার কভারের জন্য 2, আর ক্লিয়ার কভার এটা হচ্ছে, ক্লিয়ার কভারটা একটু ধরাই দিই, এখানে ডিরেক্ট লিখে দিছি আমি ভুলে, ক্লিয়ার কভার, হ্যাঁ ক্লিয়ার কভারটা ধরাই দিলাম। আর এখানে হচ্ছে ডায়াটা একটু ধরাই দিই, এই যে ডায়াটা ধরাই দিলাম। এখন দেখেন এই ক্লিয়ার কভার দিলাম, পরে আবার মাইনাস, এখন এই ডায়ার মাইনাস করতে হবে, তার জন্য ডায়া আর এটাকে ইঞ্চিতে নিয়েছি 25.7 দিয়ে, পরে আবার এটা পুরোটাকে ভাগ দিয়ে ফিটে নিয়ে নিলাম। দেখেন ফিটে নিয়ে নিলে 1.13 ফিট এটা আসে। এটা আমরা হ্যান্ড ক্যালকুলেশন করছিলাম, সেখানে পাইছি, আমাদের ক্লিয়ার কভার টাভার এগুলো পাইছি। এখন না, আমরা এটা আগের মতোই রাখি, না হয় আবার সামনে একটু সমস্যা হয়ে পড়বো। আমরা যেহেতু এখানে ক্লিয়ার কভারটা বাদ দিছি, সো এখানে, জি হ্যাঁ ক্লিয়ার কভারটা বাদ দিছি, সো আমরা আগের মতোই রাখা উচিত। 20/12, হ্যাঁ এটা আগের মতোই আছে এখন। আচ্ছা দেখেন, আমাদের ছোট্ট একটা মিস্টেক হয়েছে এখানে ক্যালকুলেশন, আমরা এটা ধরতে পারছি কারণ আমরা ফার্স্ট টাইম হ্যান্ড ক্যালকুলেশন করার কারণে আমরা এটা ধরতে পারছি, আমাদের এই অ্যান্সারটা মিলতেছে না তার জন্য। সো এইখানে আমাদের মিস্টেকটা হয়েছে, আমরা রুট দিছি, দেওয়ার পর এখানে একটা ব্র্যাকেট দেই না, এখানে একটা ব্র্যাকেট দেই না, তার জন্য আমাদের মানটা আলাদা আলাদা আসছে। সো এটা করছি কিভাবে আবার একটু বলি, আমাদের এই রুটের জন্য এসকিউআরটি ব্যবহার করছি, তারপর দুইটা ব্র্যাকেট দিলাম, দেন তারপর হচ্ছে লেন্থ অফ রিংটা আমরা নিলাম, এরপর স্কয়ার, অর্থাৎ আমরা জানি রুট ওভার পি সি স্কয়ার প্লাস পি স্কয়ার সূত্রটা লিখে আসছি আমরা। সো আমরা সি স্কয়ারটা হচ্ছে যে রিং, আমরা এই যে রিং সার্কামফারেন্সের যে রিংটা সেটা নিলাম, তারপর হচ্ছে এটাকে ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার প্লাস প্লাস যেটা ছিল প্লাস, তারপর আবার একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পর এখন পিস, এই যে পিসটা নিলাম, এখন পিস হচ্ছে ইঞ্চিতে আছে, এটাকে ফিটে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ, তারপর আবার ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ, দেন স্কয়ারটা দিলাম, স্কয়ার দেওয়ার পরে আবার ব্র্যাকেট দিয়ে পুরোটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পরে এটার মান আসছে, একটা হেলিক্সের জন্য আমার এটা আসছে এই 3 ফিট 3.69 ফিট আসছে আর কি। সো এখন টোটাল লেন্থ অফ হেলিক্স আমার এটার জন্য
আমি এই যে L15 কোনটা, লেন্থ অফ ওয়ান হেলিক্স, লেন্থ অন ওয়ান হেলিক্সের সাথে আমি নাম্বার অফ স্পাইরাল গুণ করে দিলে আমার টোটাল হেলিক্স চলে আসছে, টোটাল হেলিক্সের লেন্থ। এখন আমরা বের করব ল্যাপিং লেন্থ, আমার কতটুকু ল্যাপিং লেন্থ লাগবে এই এর জন্য। সো এটা বের করব। এটার জন্য ইকুয়াল টু আমরা জানি 45D টু 65D। আমরা 45 নিলাম, 45 নেওয়ার পরে ইনটু ডি কি ডায়াবার, ডায়াবারটা কই, সো এই ডায়াবার 10 মিলি, 10 মিলি নেওয়ার পরে এখন এটাকে আবার মিলি থেকে ফিটে কনভার্ট করার জন্য 0.00328 দিয়ে গুণ করব। গুণ করলে সেটা আমাদের এটা ফিটে কনভার্ট হয়ে চলে আসবে। সো এন্টার দিলাম। দেখেন আমাদের ল্যাপিং লাগবে হচ্ছে কত, 1 ফিট সামথিং। এটাকে ফরম্যাট সেল করে দেই, ফরম্যাট সেল, দেন কাস্টম, সরি, ফরম্যাট সেল, কাস্টম, দেন ফিট, ফিট এটা দিলাম। নাম্বার অফ ল্যাপিং এটা হচ্ছে যে আমাদের নোজ আকারে হবে। সো এটাকে একটু কপি করে নেই, এই ফরম্যাটটাকে কপি, দেন পেস্ট, নোজ। এখন এটা বের করব, আমার এখানে কয়টা ল্যাপিং লাগবে সেটা বের করার জন্য আমরা রাউন্ড ডাউন করে নিব। আগে রাউন্ড ডাউন ফর্মুলা ROUND, সরি রাউন্ড ডাউন। এই যে এখানে রাউন্ড ডাউনে ডাবল ক্লিক করব, তারপর আমাদের এটা ওপেন হয়ে যাবে ব্র্যাকেট দিয়ে। ব্র্যাকেট দেওয়ার পরে এখন টোটাল লেন্থটা নিতে হবে, টোটাল লেন্থ অফ হেলিক্স, এই যে টোটাল লেন্থ অফ হেলিক্স প্লাস আবার ব্র্যাকেট, তারপর হচ্ছে যে ল্যাপিং লেন্থ ইনটু নাম্বার অফ ফাইল, নাম্বার অফ ল্যাপিং, নাম্বার অফ ল্যাপিংটা কই, আচ্ছা ফর্মুলাটা আবারও এখানে একটু আমি ভুল করে ফেলছিলাম। সো এটাকে আবার ঠিক করি। সো এখানে আমরা লিখতে হবে রাউন্ড ইকুয়াল দিব আগে ইকুয়েশন রাউন্ড ডাউন, ROU রাউন্ড ডাউন, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পর আমরা দিব টোটাল লেন্থ অফ হেলিক্স, টোটাল লেন্থ অফ হেলিক্স, দেন ভাগ 39.5, একটা রডের দৈর্ঘ্য আমরা জানি 39.5, সেই জন্য আমরা এটা দিয়ে ভাগ দিলাম। কি বললো, ইন্টারভিউ ফর, আচ্ছা ওইটা ইয়ে দিই নেই, ফর্মুলার জন্য এখানে দিতে হবে কমা 0, এন্টার। এখন হবে, দেখেন আমার এখানে লাগবে 14টা ল্যাপিং লাগবে, এটাকে আমি রাউন্ড ডাউন করছি তো সেই ক্ষেত্রে 14টা লাগবে। যদি এটাকে রাউন্ড আপ করে দিতাম তাহলে সেক্ষেত্রে আরেকটা বেশি দেখাইতো। তো আমি আবার দেখাই, একটু রাউন্ড আপে করে দেখাই, এই যে রাউন্ড আপ। সো এখন দেখেন 15টা, সো একটা বেশি দেখাইছে, আচ্ছা যাই একটা থাকুক। এখন টোটাল লেন্থ এটাও আছে ফিটে, সো আমি এটাকে একটু কপি করে এনে ফরম্যাটটা এখানে বসাই দিই, আর এটাকে ক্লিয়ার করে দিই। এখানে কপি, আচ্ছা এটা কেজি ফিটে এটা থাকুক। এখানে ইকুয়াল টোটাল লেন্থ অফ স্পাইরাল বের করার জন্য
ইকুয়াল টোটাল লেন্থ অফ হেলিক্স, এটাকে আগে একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। টোটাল লেন্থ অফ হেলিক্স কই, টোটাল লেন্থ অফ হেলিক্স প্লাস আবার ব্র্যাকেট ল্যাপিং লেন্থ ইন্টু নাম্বার অফ ল্যাপিং length into number of lapping ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দিলাম, আবারও ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ ইন্টু নাম্বার অফ ফাইল 26টা। আর এখানে কি প্রবলেম আছে? আচ্ছা, এটার স্পেস আসতেছে না, এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, ফিট আকারে আসছে। সো আমার এটা লাগবে 15,633.35 ফিট, ঠিক আছে। টোটাল লেন্থ স্পাইরাল 26টা ফাইলের জন্য এতটুকু লাগবে। এখন এটাকে আমি কেজিতে কনভার্ট করার জন্য ইকুয়েশন আমরা জানি ডি স্কয়ার বাই 532, এই যে ডি, তারপরে এটাকে স্কয়ার ভাগ 532 বা 532 আসছে। এটাকে কেজি ফিটে দিতে হবে, তার জন্য ফরম্যাট সেল কাস্টম, দেন আবার নিচে আসবো, এখানে যে কেজি ফিট করে রাখছি, কেজি ফিট এখানে ঠিক আছে, এটা আসছে। এবার হচ্ছে টোটাল ওয়েটটা বের করবো। টোটাল ওয়েট বের করার জন্য টোটাল লেন্থ অফ স্পাইরাল নিতে হবে, এই যে টোটাল লেন্থ অফ স্পাইরাল ইনটু আমাকে নিতে হবে ওয়েট অফ কেজি, এটা পার কেজি। ওকে, তো আমার এখানে রড লাগতেছে, আমি দেখতেছি 2938.6 কেজি স্পাইরালের জন্য, শুধু 26টা ফাইলের ক্ষেত্রে এতটুকু আমার রড লাগে। এটাকে ফরম্যাট সেল করে দিয়ে কেজিতে দিয়ে দিব। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা এটা ক্যালকুলেশন করলাম। যদি আলাদা থাকে সেক্ষেত্রে এটাকে আমরা আবার এই সিলেক্ট করে এভাবে টেনে দিব, টেনে দেওয়ার পরে এখান থেকে মানগুলো চেঞ্জ করে দিব, তাহলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এ টু জেড বিস্তারিত ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে দেখানোর ট্রাই করছি। সো কোথাও যদি শুধরানো দরকার তাহলে কমেন্ট করবেন, এবং কিছু শিখতে পারলেও কমেন্ট এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।